Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো একজন গুনাহগার বান্দাকে তার সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনার একটা অংশ হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে আমরা যারা আছি সকলের জন্য এটা সৌভাগ্যের যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে মূলত আল্লাহরই শুকর করে না। সেই হিসেবে যারা এই মাহফিলের আয়োজন করেছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার
এই মাহফিলের আয়োজন করতে গিয়ে বিভিন্নভাবে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, দোয়া করেছেন। বিশেষ করে আর দাওয়া ফাউন্ডেশন, তাদেরকেও শুকরিয়া আদায় করছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই চেষ্টাকে সফল করুন। আমাদের যখন এই ধরনের মাহফিলগুলো হয়, তখন মনে মনে অনেকের একটা প্রশ্ন আসে, যদি ব্যক্তি হিসেবে প্রশ্নগুলো আসে যে এই যুগটা চলতেছে একটা দুর্ভিক্ষের মতো একটা সময়, মানুষ সব দিক থেকে কষ্টের মধ্যে আছে, বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি। এই সময়ের মধ্যে এই ধরনের আলোচনাগুলো, এগুলোর জন্য টাকা পয়সা, সময় এগুলো যদি না দেয়, এগুলো না দিয়ে এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষদের সাহায্য করা হতো, তাহলে তো সমাজের একটা উপকার হতো। সমাজ সেবামূলক কোনো কাজ না করে হুজুররা এগুলো করে কি? এরকমও একটা প্রশ্ন আসতে পারে। এটার কারণ হলো আমরা বুঝি না যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জিনিস। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু শোনার জিনিস অথবা মানার জিনিস নয়। সিরাতুন নবী এটা এমন একটা জিনিস, যে জিনিসটা পৃথিবীর সবচেয়ে সেরা সমাজ সেবার অংশ। যদি সমাজকে বাদ দেওয়া হয়, সমাজকে যদি পানির ব্যবস্থা করে দেওয়া হয়, সমাজের মধ্যে কি চুরি ডাকাতি কমে যাবে? কমে যাবে না। সমাজের অশান্তির কারণ যতগুলো আছে সবগুলোর মূলে হলো সমাজ তাদের যেটা মূল লক্ষ্য ছিল, তাদেরকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজটা তারা ভুলে গেছে। এটা হলো সমাজ ধ্বংসের মূল কারণ। আর সমাজকে যদি বাস্তবে কোনো সেবা দিতে হয়, সমাজের যদি সবচেয়ে ভালো কোনো সেবা যদি দেওয়া যায়, সেটা হলো সমাজের মধ্যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করা। এটা এমন একটা সেবা, যদি সিরাতুন নবী এটা জাহেলিয়তের মতো বর্বরতার যুগে, যেই যুগের মধ্যে মানুষ আর পশুর মধ্যে ব্যবধান ছিল না, মানুষ নিজেদের সন্তানদেরকে জীবিত কবর দিত, সামান্য কারণে, সামান্য অজুহাতে শত বছর যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত। ওই রকম একটা সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই সমাজের সেবা করতে চেয়েছেন, ওই সমাজকে সংশোধন করতে চেয়েছেন, ওই সমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন কোন জিনিসকে? এটা হলো সিরাতুন নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুন নবী এটা হলো সমাজ সংশোধনের সবচেয়ে উত্তম পদ্ধতি হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কবি বলতেছেন, उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया, वो बिजली का कड़का तया सौत हादी कि एकदम में सारी अरब को हिला दी। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जूनते खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। सीरतुन नबी